তো আজকে আমাদের বাঙালিদের অতি প্রিয় রেসিপি বেগুন ইলিশ আজকে আমরা রান্না করব। তো তার জন্য প্রথমেই যে উপকরণটা নিতে হবে সেটা হচ্ছে ইলিশ মাছ। এখানে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আচ্ছা, এখানে রয়েছে বেগুন, আমি এরকম করে এরকম সাইজের কেটে নিয়েছি, আপনারা লম্বা লম্বাও কাটতে পারেন। আচ্ছা, এর সাথে রয়েছে এই যে সর্ষের তেল লাগবে, সর্ষের তেল, নুন, এখানে হলুদ, কালো জিরে, 4টে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, আর হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। শুধুমাত্র এই 4-5টা উপকরণ দিয়ে আজকে আমি তৈরি করব ইলিশ মাছের বেগুন দিয়ে পাতলা ঝোল। প্রথমে আমি এবার পরিমাণ মতো সর্ষের তেল কড়াইতে দিয়ে নিচ্ছি। যেহেতু বেগুন ইলিশ হবে, তেলটা একটু পর্যাপ্ত পরিমাণে নিতে হবে। আমি এখানে 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। যে বেগুনটা আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম কেটে, তার মধ্যে সামান্য হলুদ এবং নুন দিয়ে আমি এটা একটু হালকা করে ভেজে নেব। বেশি ভাজবো না, জাস্ট হালকা করে একটু ভেজে নেব। সামান্য পরিমাণে নুন এবং হলুদ দিলাম। জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য আমি ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। এবার তেলের মধ্যে আমি কালো জিরেটা দিয়ে দিচ্ছি। আর 2টো চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। কালো জিরে আর লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আন্দাজ মতো হলুদ নিয়ে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দেব পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দর আসে, সেই কারণে আমি এই সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে দিলাম। এবার মশলা যাতে পুড়ে না যায়, সেই কারণে এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি আন্দাজ মতো লবণ। এবারে একটু মশলাটা কষিয়ে নেব। আচ্ছা, এই যে মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর ওপরে তেল ভেসে উঠেছে। এর মধ্যে আমি এবার এই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি এখানে এই মশলার ওপরে মাছটা দিয়ে দিয়েছি। এবার আমি পর্যাপ্ত জল দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ যেহেতু খুব নরম মাছ, এই মাছটা আমরা না ভেজেই রান্না করব। আপনারা যদি মনে করেন হালকা ভেজে নিয়েও রান্নাটা করতে পারেন, কিন্তু আমি এখানে একবারে কাঁচাই রান্না করব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটা কালার এসেছে। আর ইলিশ মাছ
একদমই বেশি ভাজবেন না, তাহলে ইলিশ মাছের নিজস্ব যে স্বাদটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। এইভাবে আমি আঁচটা একটু মিডিয়াম থেকে মিডিয়াম রাখবো, রেখে আমি মাছটা পুরো সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। 2 থেকে 3 মিনিট আমি পুরো মাছটাকে সেদ্ধ করব। আচ্ছা, মাছটা আমার এইরকম 3-4 মিনিট ফুটে গেছে। এই অবস্থায় আমি ঢাকনাটা সরিয়ে দিয়ে এই ভেজে রাখা বেগুনগুলো আমি এর মধ্যে এখন অ্যাড করে দেবো। আগেই বলেছি ইলিশ মাছ খুবই নরম মাছ, এটা বেশিক্ষণ লাগে না রান্নাটা হতে। আর এই অবস্থায় আমি আরো 2টো চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিই, দিয়ে আরো 5 মিনিটের জন্য আমি আবার ঢাকা দিই। তো আমার বেগুন ইলিশ রেডি। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটা। তো আমার বেগুন ইলিশ আজকে রেডি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এত সুন্দর কালার এসেছে। আর ইলিশ মাছ নিজস্ব একটা তেল বেরোয়, সেই তেলটাও ভেসে উঠেছে ওপরে। দেখতে খুবই লোভনীয় লাগছে। আমার তো ইলিশ মাছ খুবই প্রিয়। আপনাদের কার কার ইলিশ মাছ প্রিয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ধোঁয়া ওঠা গরম ভাত, তার সাথে এরকম ইলিশ মাছের বেগুন দিয়ে পাতলা ঝোল, আমার কাছে তো স্বর্গ। আর রাখা যাবে। তো আজকে কিন্তু করেছি আমরা রান্না ভাত আর কিন্তু বেগুন ইলিশ। তো এই হচ্ছে ভাত আর বেগুন ইলিশ, এই হচ্ছে ইলিশ মাছ। এক্সিলেন্ট এক্সিলেন্ট হয়েছে। আমরা একটুখানি ভাত নিই। একদম ঝাক্কাস।